কিতাবের মধ্যেই হাদিসটা যখন দেখলাম আমি চিন্তা করলাম এটা অবশ্যই বলতে হবে, কারণ এই ভুলটা আমাদের সবার হয়। এই হাদিসের মধ্যে আমি সংক্ষেপ আরবিটা না বলে মূল কথাটা বলে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতে লাগলেন। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশ দিয়ে এভাবে করে চলছেন, আমরা যেভাবে চলি এভাবে করে। আমার নবী হাঁটার সময় দেখতে পেলেন দুইটা কবরের মধ্যে বেশি আযাব হচ্ছে। দুইটা কবরের মধ্যে কি হচ্ছে বাবা? আযাব। এখন তো অনেকে আমাদেরকে এই যে পেয়ারা নবী আমাদের মতো এই মতো সেই মতো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে হাঁটার সময় দেখতেন কোন কবরের মধ্যে কোন অবস্থা। কবরের হালত নবীজির কাছে জানা ছিল। এটা কবরের হালত আমরা জানবো, আমরা যেগুলো সুখে দেখি এগুলো জানতে পারি, তাও এগুলোর মধ্যে অনেক ভুল হয়ে যায়। কিন্তু পেয়ারা নবী কবরের মধ্যে আযাব হচ্ছে সেটা আমার নবী জানেন। শুধু তাই নয়, কি কারণে আযাব হচ্ছে সেটাও জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে যখন আযাব হচ্ছে এটা এই অবস্থা দেখতে পেলেন, সাহাবী কেরামদেরকে নির্দেশ দিলেন, এই সাহাবীরা তোমরা একটু করে দাঁড়াও, দেখো না আমার এই উম্মতগুলার আল্লাহর এই বান্দাগুলার কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদেরকে বলছেন, এই আমার সাহাবীরা এদের কবরে বড় কোনো গুনাহ করেছে বিদায় আযাব হচ্ছে না। তেমন বড় গুনাহ করে নাই, বড় গুনাহ করার কারণে আযাব হচ্ছে না। যেগুলাকে এমন গুনাহ করেছে যেগুলাকে মানুষ একবার গুনাহও মনে করে না, ছোট মনে করে, তুচ্ছ গুনাহ মনে করে, এই সমস্ত গুনাহের কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীরা তোমরা কি জানো এই কবরের মধ্যে আযাব হচ্ছে কি কারণে? সাহাবী কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন, কারণ সাহাবী কেরামের জানা থাকলেও তাদের একটা আদব ছিল। ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ভালো জানে, আমার নবী আপনি ভালো জানেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীরা শুনো, এই কবরের মধ্যে আযাব হচ্ছে। প্রথম ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে ওই বান্দা প্রস্রাব করার পরে ভালোভাবে পরিষ্কার হতো না। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। প্রস্রাব করার পরে ভালোভাবে পরিষ্কার হতো না। পরিষ্কারটা আমাদের হয় কি হয় না? আমাদের হয় না, এই ভুলটা আমাদের বেশি হয়। বেয়াদবি ক্ষমা করবেন আমার বাবারা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ভাবে ছেলেদের প্রস্রাবের জায়গাটা এমন ভাবে করেছেন, এটা একটু করে বাঁকা। উদাহরণ দিলে বুঝে আসবে। মনে করেন আমি এক গ্লাস পানি যদি এভাবে করে ঢেলে দিই, ডালার পরেও সেখান থেকে ফোটাফোটা একটা ফোটা পড়বে কিনা? একটু কথা বলেন, পড়বে কিনা? সেখান থেকে একটু করে ফোটা করে পড়বে। তো কোনো পুরুষ যদি প্রস্রাব করার পরে ভালোভাবে যদি ঢিলা কলুপ যদি না করে, তার কাপড়ের মধ্যে প্রস্রাব পরবর্তী পড়তে পারে। এখন আপনি প্রস্রাব করেছেন, করার পরে তাড়াতাড়ি করে এখন আপনি জামাত চলে যাচ্ছে বিদায়, তাড়াতাড়ি করে আপনি অতিরিক্ত স্পিডে উজু কালাম করে মসজিদের মধ্যে ঢুকেই গেলেন। এখন আপনার পোশাকে, আপনার প্যান্টে, আপনার লুঙ্গির মধ্যে প্রস্রাবগুলো পড়ছেন। আপনি এখন অপবিত্র অবস্থা নামাজ পড়েছেন। নামাজ তো কবুল হবে দূরের কথা, বরং গুনাহ কামাইছেন নিজের। আপনি এমনভাবে গুনাহ হলো কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনি তো গুনাহ করেছেন সেটা বড় কথা নয়, নামাজের স্বাদও পাবেন না। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা আজকের মাহফিল থেকে জানবো, প্রস্রাব করার পরে আমরা ঢিলা কুলুপ করে ভালোভাবে পবিত্র হয়ে আমরা উজু কালাম করে মসজিদের মধ্যে যাব এবং ঘরের মধ্যে কোরআন পড়লে যেটা পড়ি না কেন একটু পবিত্র হয়ে করার চেষ্টা করবেন। তাহলে বলতে চেয়েছিলাম, ওই বান্দার কবরের মধ্যে আযাব হচ্ছে কেন? ভালোভাবে প্রস্রাব থেকে পরিষ্কার না হওয়ার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলেন, যে ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে কেন জানেন? সাহাবী কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আল্লাহর ভালো জানেন। আমার নবী বলেন, ইয়া সাহাবী কেরাম শুনো, যে ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে ওই বান্দার নমিমা করতো, অর্থাৎ সুগলখুরি করতো। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। সুগলখুরি বুঝেন?
একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয়। মনে করেন আমি আপনাকে বিশ্বাস করে একটা কথা বললাম, মুরব্বী বাবা বলেছি, আঙ্কেল বলেছি, আপনি এই কথাটা কাকে বলবেন না। আপনি এখন আরেকজনের কাছে গিয়ে বলছেন, আপনাকে বলছি, আপনি আর কাউকে বলবেন না। এমন অবস্থা মনে করেন বাতাসের আগে এটা দৌড়ায়। মনে করেন কোনো একটা সমস্যা হতে না পারে, এখানে দেশে না যেতে বিদেশে জেনে যায়। বিশেষ করে এইসব একটা মহিলাদের বেশি হয়। আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা কিন্তু হয়, পরিহার করবেন। এটার কারণে কবরের মধ্যে আপনাকে শাস্তি ভোগ করতে হচ্ছে। সুতরাং যেটার কারণে আপনি কবরের মধ্যে শাস্তি পাবেন সেটা করার কি দরকার? আমার মুরব্বীরা, আমার মা বোনেরা, সেটা থেকে আপনারা যদি অভ্যাসটা থাকে এটা পরিহার করবেন। কারণ মাহফিলের মধ্যে এগুলো শিখতে হবে। আমরা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনাদের এটা মানার জন্য, বুঝার জন্য। এই বান্দাটা কবরের মধ্যে শাস্তি পাচ্ছে নমিমার কারণে, সগলহুরির কারণে, একজনের কথা আরেকজনে লাগিয়ে দেয়, সেজন্য ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। এখন তো যার তার হাতে পড়ে নাই, রসুলের হাতে পড়েছে। এখন রসুল বলেন, এ সাহাবায়ে কেরাম, একটা কাঁচা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের টেল, একটা খেজুরের ডাল নিয়ে আসলেন। আমার নবী এটাকে দুই ভাগে ভাগ করলেন। একটা প্রথম কবরের মধ্যে গেড়ে দিলেন, দ্বিতীয়টা আবার দ্বিতীয় কবরের মধ্যে গেড়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা করলে কি হবে? আল্লাহর নবী বলেন, এটার কারণে হয়তো কিছু আযাব লাঘব হবে, কিছু আযাব কম হবে। যতদিন পর্যন্ত আর শুকনা খেজুরের গাছ শুকায় নাই, ততদিন পর্যন্ত এই কবরের মধ্যে আযাব কম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুরের গাছটা কোথায় থেকে জানেন?